দিনের শুরুতে না ঘুমানোর দীপায়ন যাত্রা করছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। হ্যাঁ, ঢাকার কোলাহল পেরিয়ে যখন বারোদির পথে পা ফেলে মানুষ, তখন তাদের মন যেন খুঁজে পায় এক অলৌকিক শান্তি। লোকনাথ ব্রহ্মচারী আশ্রম শুধু একটি পূজার স্থান নয়, হাজার মানুষের বিশ্বাস আর প্রার্থনার ঠিকানা। যেখানে ত্যাগ নেই, আছে মোহ ও আসক্তি, সেখানেই দুঃখ, দৈন্য ও অশান্তি। লোকনাথ ব্রহ্মচারী 1800 শতকের বাংলার এক মহান সাধক। লোকনাথ ব্রহ্মচারীর জন্ম 1730 সালের আশেপাশে। বাবা লোকনাথ ব্রহ্মচারী মাত্র 11 বছর বয়সে গুরু ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়ের সাথে গৃহত্যাগ করেন। এরপর তিনি কালীঘাটের শক্তিপীঠে দীর্ঘ সাধনা করেন এবং হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে দীর্ঘ তপস্যার পর সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলির মক্কা দর্শনের অভিলাষ হলে তারা পায়ে হেঁটে প্রথমে কাবুলে এবং পরে মদিনায় আসে। দুর্গম পথ পেরিয়ে তারা মক্কায় আসে। ভ্রমণের উদ্দেশ্যে তারা আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ অতিক্রম করে তারপর আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত গেছিলেন শোনা যায়। লোকনাথ বাবা সর্বশেষ আসেন বারোদিতে এবং এইখানেই তার দেহত্যাগ করেন। বাবার সমাধিস্থলের ঠিক ডান দিকে আছেন দেবী দুর্গা মন্দির। সাথে আছে তার বাবা, মা ও কাছের শিষ্যদের প্রতিমা। এই বারোদি মন্দিরে সকাল, দুপুর ও সন্ধ্যা প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে। নারায়ণগঞ্জের বারোদি মন্দির গড়ে উঠেছে মহাশ্মশান থেকে। তখনকার তৎকালীন জমিদার
লোকনাথ বাবাকে এই ছাওয়াল বাঘিনী নদীর পাশে শ্মশান প্রতিষ্ঠা করে দেন। এইখানেই তিনি সাধনা এবং মানুষের উপর কৃপা করে গেছেন। এখানে এখন আছে শিব মন্দির, কালী মন্দির ও শিবলিঙ্গ। এখনো পোড়ানো হয় মৃতদেহ। এই নদীর বাতাসে হয়তো একসময় লোকনাথ বাবা ভেসে বেড়াতেন। তিনি এইখানে 2টি পুকুরও খনন করেছিলেন। নাম রাখা হয় কামনা সাগর ও জয়সী সাগর। তার এখন নেই, অনেকেই এর কথা জানেন না। তার সমাধি স্থানে ভিড় করে একটু মনে শান্তি পাওয়ার জন্য। কেউ আসে মানত করতে, কেউ আসে মানত পূরণ হয়েছে তাই পূজা দিতে। তিনি বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমিই তোমাদের রক্ষা করিব। বারোদি লোকনাথ আশ্রম এক স্থানে দাঁড়িয়ে সময়ের সাথে মিশে থাকা এক বিশ্বাসের নাম। ভক্তি, শান্তি, আশ্রয়ের জন্য যে কোনো দিনই এখানে নতুন করে শুরু হতে পারে আপনার প্রার্থনার গল্প। লোকনাথ বাবার আশ্রয়ে শান্তি হোক সবার জীবনে।